দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো টাচুট গত বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও তোমাদের সঙ্গে চলে আসতে পেরেছি। পজিটিভ থাকার নিশ্চয়ই চেষ্টা করে যাচ্ছ সকলে, ভালো থাকার চেষ্টা করে যাচ্ছ সকলে, নিজেদের সঙ্গে থাকার চেষ্টা করছো নিশ্চয়ই, বিবেকের সুরে থাকার নিশ্চয়ই চেষ্টা করছো। সবই চেষ্টা করার কথা বলছি, কারণ কেউ তো সত্যিকারের আমরা এই এতগুলো কর্মে কেউ সত্যিকারের আমরা নেই, আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি কোথাও না কোথাও। কি বলবো আজকে? মেসেঞ্জার নিয়ে কথা বলবো। মেসেঞ্জার শুরু করেছি পাত্র মাত্রা জ্ঞানের পরে। তো মেসেঞ্জারের লাস্ট যেখানে শেষ করেছিলাম সেই লাইনটা বলে তারপর থেকে শুরু করে দিচ্ছি। লাস্ট ছিল কেহ সিদ্ধি লাভ করে জন্মগ্রহণ করেন, আবার কেহ বা এখানে এসে সাধনা করে সিদ্ধি লাভ করেন। সাধনা, ধ্যান, ধারণা, জপ তপ করে যারা সিদ্ধি লাভ করেন তাদের ক্ষমতা সীমাবদ্ধ। তারা মুষ্টিমেয় ব্যক্তিদের সাথে করে নিয়ে যেতে পারেন। তার শিষ্য হতে পারে 10 জন, 12 জন, 100 জন, 500 জন। তার একটা গণ্ডি আছে, একটা লিমিট আছে। কিন্তু যিনি জন্মসিদ্ধ, যাকে এখানে এসে সাধনা করতে হয়নি, যাকে এখানে এসে 7 চক্র সম্পর্কে, দেহতত্ত্ব জানার জন্য, তন্ত্র সাধনা যে কোনো মতেই তাকে এখানে সিদ্ধি লাভ করতে হয়নি, তাকে তাহলে কিভাবে আমরা ব্যাখ্যা করব? তো এই যে কথাটা যেখানে শেষ করলাম, যে সাধনা, ধ্যান, ধারণা, জপ তপ করে যারা সিদ্ধি লাভ করেন তাদের ক্ষমতা সীমাবদ্ধ। তারা মুষ্টিমেয় ব্যক্তিদের সাথে করে নিয়ে যেতে পারেন, তাদের পিছনে মেসেঞ্জার বেশি থাকে না। তাহলে মেসেঞ্জার কাদের পেছনে থাকে? কারা এই মেসেঞ্জার? প্রশ্নটা দিয়েছিলাম না, কারা এই মেসেঞ্জার? প্রভু তারপর থেকে বলছেন, আর যারা জন্ম থেকেই সিদ্ধি লাভ করে আসেন তাদের ক্ষমতা অসীম। তারা নিজেদের খুশি মতো লক্ষ লক্ষ জনকে টেনে নিয়ে যেতে পারেন। শিশু বয়স থেকেই জন্মের সাথে সাথেই তাদের বিভূতি প্রকাশ পেতে থাকে। সবাই সেটা বুঝতে পারে, কোনোই অসুবিধে হয় না। তাই যারা সিদ্ধি লাভ করেই জন্মগ্রহণ করেন তাদের পিছনে মেসেঞ্জার থাকে অনেক। কারণ তারা তো চাইবেই তুমি যাদেরকে শিষ্য করেছ তাদের মাত্রাটা যদি আমরা নিয়ে নিতে পারি। প্রকৃতি থেকে তাদেরকেও কিন্তু সেই স্বাধীনতাটা দিয়ে দেওয়া হয়েছে, সৃষ্টিটা এইভাবে হয়েছে না। তারা কোথায় যাবে? শুধুই কি আমাদের একার পাত্রতে থেকে মাত্রা বাড়ানোর দায় কি শুধু তাদেরই? শুধু কি আমাদেরই? তাদের কোনো মুক্তি নেই? তো প্রকৃতি থেকে তাদেরকে এইটা বলে দেওয়া হয়েছে যে জন্মসিদ্ধ মহানের যারা শিষ্য, তোমরা যদি তাদেরকে একটু ডিস্ট্র্যাক্ট করে দিতে পারো, এই একটু ঝগড়া লাগিয়ে দিতে পারো, মনের মধ্যে একটুখানি যদি হতাশা নিরাশার মধ্যে ফেলে দিতে পারো, গুরুর থেকে যদি একটু আলাদা করে দিতে পারো, তাহলে তোমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তোমরা তাহলে তার সেই মাত্রাটা নিয়ে নিতে পারবে। প্রভু তারপর বলছেন, শিশু বয়স থেকেই জন্মের সাথে সাথেই তাদের বিভূতি প্রকাশ পেতে থাকে। সবাই সেটা বুঝতে পারে, কোনোই অসুবিধে হয় না। তাই যারা সিদ্ধি লাভ করেই জন্মগ্রহণ করেন তাদের পিছনে মেসেঞ্জার থাকে অনেক। মেসেঞ্জারদের কাজ হলো ভুল বোঝাবুঝির সৃষ্টি করা। মূল কথা, এই মেসেঞ্জার হচ্ছে তারাই যারা তোমার খুব মনে হবে যে একে আমি আমার কাছের মানুষ বলে মনে করছি, বা আমার অনুভূতিতে, আমার মনেতে এই ব্যক্তিটা
বা এই সোলটা যে দেহতে আছে, যে পাত্র এবং মাত্রা জ্ঞান নিয়ে আছে, সে আমার একটু কাছের। আর ওরা ওই জায়গাগুলোই, ওই নরম জায়গাগুলোকেই খোঁজে, যে এর পার্টিকুলার নরম স্থানটা কোথায়, এর দুর্বল জায়গাটা কোথায়, সেখানে গিয়ে আমি আঘাতটা করব, ভুল বোঝাবুঝির সৃষ্টি করব। এরা আড়াল থেকে কাজ করে, তাই এদের বলা হয় বিদেহী। দেহি কিন্তু বিদেহী। দেহি শব্দটা প্রভু বলেছেন, বা আমরা যারা ফিলোসফি নিয়ে, দর্শন নিয়ে পড়াশোনা করেছি, দেহি বিদেহী এই কথাগুলো কিন্তু আমরা জানি। কিন্তু বিদেহী শুধুমাত্র আমরা তাদেরকেই বলতে পারি। এই যে এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আমার চারপাশে কতজন বিদেহী আছে আমি কিন্তু জানি না। তারা কিন্তু শুনছে, তারাও যদি কার থেকে থাকে তারাও কিন্তু শুনছে। জন্মসিদ্ধ মহান তার হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানকে সিদ্ধির পথে নিয়ে যেতে পারেন এক মুহূর্তে। বিদেহীগুলিও সেই মুহূর্তে বাধার সৃষ্টি করে, যাতে জন্মসিদ্ধ মহান তার সন্তানদের না নিয়ে যেতে পারেন। বিদেহীরা কিভাবে বাধার সৃষ্টি করে? বাধাগুলি হলো মনের মাঝে অযথা সন্দেহ ও দ্বন্দ্বের সৃষ্টি করা, হিংসা সৃষ্টি করা, ভুল বোঝাবুঝির সৃষ্টি করা। জন্মসিদ্ধ মহান যা বলেন সে বিষয়ে মনের মধ্যে সবসময় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা এবং বিরুদ্ধ শক্তি সঞ্চয় করা। বিদেহীরা সদা সর্বদা এইভাবে জন্মসিদ্ধ মহানের কাছ থেকে দূরে সরিয়ে নেবার চেষ্টা করবে। ছোট্ট করেই বললাম, কিন্তু তোমাদেরকে বুঝতে তো হবে, সর্বপ্রথম জানতে তো হবে, এই যে আমাদের মনের মধ্যে হিংসে আসে, দ্বন্দ্ব আসে, বিদ্বেষ আসে, কারা করে? শুধুই কি আমার নিজের মনের সেই অনুভূতিগুলো, কারণ আমি দেহতত্ত্ব সম্পর্কে জানি না বলে? শুধুই কি আমার অজ্ঞানতার জন্য, নাকি আমার অজ্ঞানতা প্লাস মেসেঞ্জারদের খেলা? কোনটাকে আমি গ্রহণ করব, কোনটাকে আমি স্বীকার করে নেব? তো তাহলে আমরা যারা প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিক্ষণে বা প্রতি মুহূর্তে একটু বেশি কষ্টতে আছি, আবার একটু বেশি খুশিতে আছি, তারা কি সেই সুরেতে ভেসে যাচ্ছি? দুঃখের অনুভূতিতে ভেসে যাওয়া আর সুখের অনুভূতিতে ভেসে যাওয়া, কোনোটাই কিন্তু সম্পূর্ণ চিরস্থায়ী নয়, সবটাই কিন্তু ক্ষণস্থায়ী। তোমাকে প্রতি মুহূর্তে বা তোমাদের প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, মৃত্যুটা কিন্তু আসছেই, এই দেহটা ছেড়ে আমাকে চলে যেতে হবেই। তুমি যত বড়ই জ্ঞানী হও, তুমি যত বড়ই তোমার এই জন্মের এই পাত্রটাতে তুমি যত বড়ই হও না কেন, যে যে স্থানে বড় হও না কেন, মৃত্যুটা যখন হবে তখন কিন্তু তারপরে কিন্তু তুমি হচ্ছে একটা ডেড বডি। মানে তুমি ডেড বডি নয়, তুমি যে পাত্রটাতে আছো, এই দেহটা কিন্তু তখন একটা বডি। তখন ওই তোমাকে পোড়াতে গিয়ে সবাই কিন্তু চাটা খাবে, বিস্কিটটাই খাবে, আর গসিপ হবে, আলোচনা হবে, আহা কত ভালো মানুষ ছিল, আরে না না একদম ভালো ছিল না, বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য, বিভিন্ন কথা। কিন্তু আমি যে কর্মটা রেখে যাচ্ছি, আমি যে কর্মটা ছেড়ে যাচ্ছি, প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিক্ষণে আমার যে প্রত্যেকবার মৃত্যু ঘটছে এবং প্রত্যেকবার আমি যে বেঁচে উঠছি, সেই বাঁচাটুকুর মধ্যে কতখানি আমার এই মেসেঞ্জারদের থেকে সরে যাওয়া বা ওদেরকে ওদের মতো স্থানে রেখে বুঝিয়ে নিজেকে এগিয়ে নিয়ে চলা, সেইটা আমরা কি আদৌ জানি? জানি না তো। কোনোদিন তো মেসেঞ্জার এই শব্দটা আমরা ফেসবুকেতে জানি যে মেসেঞ্জার আছে, সেখানে কথাবার্তা হয়, চ্যাট হয়, কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষণে যে মেসেঞ্জার কাজ করে সেটা কিন্তু আমরা জানি না।
তাই আজ তোমাদের সেইটা দিয়ে শুরু করলাম। আসল জায়গায় অল্প অল্প একটু একটু করে এবার আমরা ঢুকছি। তাই প্রথম যে জায়গাটা, যেটা তোমাদের জানার দরকার ছিল, যেটা প্রভু বলেছিলেন মেসেঞ্জারদের কাজ হলো ভুল বোঝাবুঝির সৃষ্টি করা। বাবা মায়ের সঙ্গে সন্তানের ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দেয়। তুমি যাদের সব থেকে বেশি কাছের ভাবছো, তুমি তাদের থেকে এত বিশ্রী রকমের আচরণ পাবে, এত বাজে ধরনের আচরণ পাবে, তোমার তখন মনে হবে যে ইখিরে বাবা, এর থেকে তো আমার একা থাকা বেটার। কিন্তু বুঝতে হবে সেখানেও যে তোমার কোনো কর্মের জন্যই কি সেটা ঘটছে। যদি সেরকম কিছু থাকে তাহলে সেটা রেকটিফাই করে নেব। কিন্তু যদি আমার কোনো কর্ম বা আমার কোনো ভুল নেই, আমার কোনো ত্রুটি নেই, তবুও আমার সঙ্গে সেরকম ঘটছে, তাহলে বাবা অন্য কোনো কথা আছে। তাহলে অন্য কেউ কিছু করাচ্ছে, তারা হচ্ছে মেসেঞ্জার। আজকে এই অবধিই থাক। নেক্সট ভিডিওতে আবার কথা দিচ্ছি না, যদি পরের বৃহস্পতিবার আবার তোমাদের সঙ্গে চলে আসতে পারি তাহলে পরের বৃহস্পতিবার বাকি অংশটুকু বলবো। সকলে ভীষণ ভালো থাকার চেষ্টা করো, পজিটিভ থাকার চেষ্টা করো, নিজের সঙ্গে থাকার চেষ্টা করো, বিবেকের সুরে থাকার চেষ্টা করো, প্রকৃতির সঙ্গে থাকো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, মাটি, বাতাস একটু থাকার চেষ্টা করো। বুঝতে পারছো না তোমরা সবাই বৃষ্টিটা কি সাংঘাতিকভাবে ঘটছে? প্রত্যেক মুহূর্তে প্রকৃতি বুঝিয়ে দিচ্ছে। প্রকৃতির মার কিন্তু শুরু হয়ে গেছে। আর কথায় আছে না, প্রকৃতির মার দুনিয়ার বার। কেউ রেহাই পাবো না আমরা যদি না এই মুহূর্তে, এই ক্ষণ থেকে নিজেদেরকে রেকটিফাই না করে নিতে পারি। কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। ইতিহাসের পাতায় সব কিছু লেখা থাকবে, খালি এখন কোন ইতিহাস রচনা করা হবে সেটাও নতুন করে আবার সৃষ্টি করা হবে কি না, তোমার পেছনে যেমন সবাই ওই কি বলছে না বলছে ঠিক সেরকমভাবেই একটার পর একটা যুগ যখন শেষ হয়ে যায়, বিবর্তনের পর বিবর্তন আসে, আর সেগুলো আমরা ইতিহাসের পাতায় কতটুকু পড়ি, কি পড়ি সেটাই আমাদের জানা নেই। কতটা সঠিক পড়ছি, কতটা বেঠিক পড়ছি সেটাই আজ অবধি আমরা জানতে পারলাম না সঠিকভাবে। আমরা শুধু নিজেদের কি পরিচয় দিচ্ছি, আমি কি সেই হনু। তুমি যেই হনু আর তুমি সেই হনু, তুমি যেই হও না কেন, ছেড়ে তোমাকে যেতেই হবে। তোমার কর্মটা নিয়ে তুমি চলে যাবে। একটা নাড়ু হচ্ছে, সেই নাড়ুটা কি? টেম্পারেচার। সেই টেম্পারেচারটা কি? যখন তোমাদের পরমার্থটা আবার বলবো, পরমার্থ বইটা নিয়ে যখন আলোচনা করব তখন বোঝাবো। যাই হোক, ওটা একটা আলাদা একটা বিষয়। হঠাৎ করেই আমার টেম্পারেচার, তাপমাত্রা, গুড়, নাড়ু এইসবের কথাটা মানে অ্যাকচুয়ালি যে প্রভু যেভাবে বুঝিয়েছিলেন সেটা মনে পড়ে গেল বলেই বললাম। চেষ্টা করো সবাই একটুখানি নিজেদের সঙ্গে থাকার, বিবেকের সঙ্গে থাকার। একবার একবার ভুল হয়ে যাবেই। ক্ষমা চাওয়ার মতো কি সাহসিকতা আছে? যদি থাকে, অনুতাপ যে আমি এটা ভুল করেছি তার জন্য আমার কষ্ট হচ্ছে, এইটা যদি নিজেদের সঙ্গে ঘটতে শুরু করে তাহলে বোধহয় আর একটু এগিয়ে যাওয়া, ওই একটু এগিয়ে যাওয়া, দুই একটুটা যে কতটুকু সেটাও আমাদের কারুর জানা নেই। সবাই ভীষণ ভালো থাকো, ভালো থাকার অন্তত চেষ্টা করো, প্রকৃতির সঙ্গে থাকো, বিবেকের সুরে থাকো। আর সকলে বলো, বলো, এবার বলবো সত্যিকারের সকলে বলো, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। নেক্সট ভিডিওতে মেসেঞ্জার নিয়ে চলে আসবো আবার। আজকের মতো টাটা।